প্রিয় দর্শক, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা এমন কিছু কথা বলবো যা শোনার পর ইনশাল্লাহ আপনি আর কখনো ইচ্ছা করে নামাজ মিস করবেন না। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা মুসলিমের পরিচয়, ইমানের প্রমাণ, জান্নাতের চাবি। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। একটু ভাবুন, প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে, অনেক কিছু সহজ হয়ে যাবে। আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে অন্য আমলও বিপদে পড়বে। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনও সুন্দর করে। অনেকে বলে মন ভালো থাকলে নামাজ পড়ব, কেউ বলে ব্যস্ত আছি, কেউ বলে এখনো সময় আছে, কেউ বলে ইমান তো ঠিক আছে, নামাজ না পড়লে হবে। বিভিন্ন কথা। কিন্তু মৃত্যু কি বলে? মৃত্যু কি কখনো বলে তুমি প্রস্তুত হও, তারপর আসবো? কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবী কে? তৃতীয় প্রশ্ন হবে তোমার দিন কি? যে দুনিয়ায় আল্লাহকে স্মরণ করেনি, সে কিভাবে কবরে উত্তর দেবে? হাদিসে এসেছে, নামাজ ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। একটু ভেবে দেখুন, ব্যাপারটা কত ভয়ঙ্কর। একটি বাস্তব ঘটনা বলছি। একজন যুবক ছিল, সবকিছু ছিল, বন্ধু, আড্ডা, মোবাইল, ব্যস্ততা, কিন্তু নামাজ ছিল না। হঠাৎ একদিন তার বন্ধু মৃত্যুবরণ করলো। সেই বন্ধুকে কবরের মাটিতে নামানো হলো। মাটি চাপা দেওয়ার পর সে কাঁদতে কাঁদতে বলল, আজ যদি আমি হতাম। সেদিন থেকে তার জীবন বদলে যায়। সে বুঝেছিল যে মৃত্যু এত কাছে, সেখানে নামাজ ছাড়া নিরাপত্তা নেই। ফজরের নামাজ সবচেয়ে কঠিন, কারণ তখন ঘুম সবচেয়ে মধুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। আপনি যদি ফজর পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার ঈমান জীবিত। ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকে, আপনার নামাজ আসমানে রিপোর্ট হয়। একটু ভেবে দেখুন, আজ সকালে আপনার রিপোর্ট কি ছিল? কোরআনে জাহান্নামবাসীদের জিজ্ঞেস করা হবে, কিসের কারণে তোমরা জাহান্নামে এলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। নামাজ ছেড়ে দিলে গুনাহ একটার পর একটা জমে যায়। শয়তান তখন সহজে নিয়ন্ত্রণ করে। নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তর দেন। আপনি যখন সিজদায় যান, আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি। সিজদায় সময় দোয়া কবুল হয়। কত মানুষ শুধু সিজদার কারণে বিপদ থেকে বেঁচেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি ৫ ওয়াক্ত ঠিক করেন, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। শুরু করুন একটা নামাজ দিয়ে, তারপর ২টা, তারপর ৫টা। মসজিদে যাওয়ার চেষ্টা করুন। আজান শুনে সাথে সাথে উঠে পড়ুন। মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার অপেক্ষায় থাকেন দিনে ৫ বার। আমরা এভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দিন। নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন।